আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হিটলার সিফাতের নেতা নেত্রী এবং কর্মীদের কর্মকাণ্ড কোরআন কি আদৌ সাপোর্ট করে? হিটলারই কর্ম কি এবং তার অনুসারী যারা রয়েছে তারা মূলত কোন ধরনের কর্মকাণ্ড করে চলে, আসুন আমরা কোরআন থেকে একটু জেনে নিই। এই কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার 11-12 আয়াত দুটিতে আল্লাহ বলছেন, এই আয়াত দুটি থেকে আজকের ইউনাইটেড নেশনকেও আমরা জানতে পারবো, এমনকি ওআইসিকেও আমরা জানতে পারবো। আল্লাহ বলছেন, ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন। আর যখন মানুষকে বলা হয় যে পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করো না, তখন তারা বলে আমরা তো শান্তি স্থাপনকারী। তোমরা জেনে রাখো বিনা সন্দেহে ওরাই ফাসাদ সৃষ্টিকারী, কিন্তু ওরা তা বুঝতেই পারছে না। তো এই দুটি আয়াতের দৃষ্টিতে আমাদের দেশের বিএনপি, আওয়ামী লীগ, এদেরকেও আমরা জানতে পারি। এদের কথায় এবং কাজে অমিল, তাই এরাও ফাসাদ সৃষ্টিকারী। 5 দশকের বাংলাদেশে যারা গদিতে এসে বসেছে, 2 নম্বর সূরা আল বাকারার 205 নম্বর আয়াতের দৃষ্টিতে আল্লাহ বলেন, ওয়াইদা তাওয়াল্লা সাআ ফিল আরদ লিইফসিদা ফিহা ওয়া ইহলিকাল হারসা ওয়ান নাসল আল্লাহু লা ইহিব্বুল ফাসাদ। আবার ক্ষমতা পাওয়ার সঙ্গে সঙ্গে দেশে অশান্তি সৃষ্টির জন্য তৎপর হয়, ফসল এবং বংশ নির্মূল করে, অথচ আল্লাহ ঝগড়াকারীদের মোটেই পছন্দ করেন না। তো এই ধরনের নেতা নেত্রী আপনি আমি আশেপাশে দেখতে পাচ্ছি। এরা কখনো দেশে যখন ক্ষমতা পায় 5 নম্বর সূরা আল মায়েদার 45 নম্বর আয়াত অমান্য করে চলে। হোক সে গণতন্ত্র মান্যকারী, হোক সে রাজতন্ত্র মান্যকারী, হোক সে সমাজতন্ত্র মান্যকারী, হোক সে মোল্লাতন্ত্র মান্যকারী। 5 নম্বর সূরা আল মায়েদার 45 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মানুষের জন্য আমি আইনে লিখে দিয়েছি জানের বদলে জান, চোখের বদলে চোখ, নাকের বদলে নাক, কানের বদলে কান, দাঁতের বদলে দাঁত, আর সব রকমের জখমের বদলা ঠিক এই হিসেবে। কিন্তু যদি কেউ তা মাফ করে দেয় তবে সেটা তো তার জন্য কাফফারা হিসেবে গণ্য হবে। যে বিচারকের আল্লাহ তাআলা নাজিল করা বিধান মোতাবেক ফয়সালা দেয় না, এমন ধারা লোকগুলি তো দুর্নীতিবাজ জালিম। 2 নম্বর সূরা আল বাকারার 49 আয়াতে বলা হচ্ছে, এই 4টি তন্ত্র যারা মানে, গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র, মোল্লাতন্ত্র, এদের যখন ক্ষমতা আসে তখন এরা কি করে? আর যখন তোমাদেরকে আমি নাজাত দিয়ে থাকি দেশ প্রধানের লোক থেকে, তারা তোমাদেরকে কঠিন আযাব পৌঁছায়, তোমাদের পুত্রদেরকে হত্যা করে আর তোমাদের স্ত্রীদের দিয়ে কাজ করায়, এর মধ্যে তোমাদের রবের পক্ষ থেকে মহাপরীক্ষা রয়েছে। তো এই আয়াত বুঝতে যদি আমরা বাংলাদেশি নাগরিক হয়ে থাকি, আমাদের তো একটু কষ্ট হচ্ছে না। 69 নম্বর সূরা আল হাক্কা এর প্রথম 8টি আয়াত, এখানে আমরা দেখব আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এমন কিছু আযাব আসে যা মানুষের কৃতকর্মের কারণে। আল্লাহ বলেন অবশ্যই ঘটবে, আর যা অবশ্যই ঘটবে তা কি জিনিস? আর তুমি কি জানো সত্যি যা সংগঠিত হবে সেটা কি জিনিস? সামুদ এবং আদ সেই ঘনঘোর গর্জনকে মিথ্যা জেনেছে। অবশ্য সামুদ কওমের নিকট গর্জনের মারফতেই নিপাত করা হয়েছে, আর আদ কওমকে তীব্র ঝড়ো হাওয়ার মারফতে নির্মূল করা হয়। তাদের উপর 7টি রাত আর 8 দিন ধরে সমানে সেই ঝড়ো হাওয়া চালু থাকে, আর লোকজন তাতে এইভাবে বরবাদ হয় যা দেখে শুকনা মরা শুয়ে পড়া খেজুর গাছের মতোই লাগে। আচ্ছা, তাদের মধ্যে বাকি রয়েছে এমন কাউকে তুমি দেখতে পাচ্ছ? ফাহাল তারা লাহুম মিন বাকিয়া। তো 1947-এর ইতিহাসে একটু যান, 9 লক্ষ মানুষ মরছে। 1971-এর ইতিহাসে যান, সো টু সে 30 লক্ষ মরছে। আবার একের পর এক সেই ঘনঘোর গর্জনের মাধ্যম দিয়ে মরেছে কোথায়? আফগানিস্তানে। মরেছে কোথায়? সেই
জাপানের হিরোশিমা নাগাসাকিতে? মরেছে কোথায়? সিরিয়াতে। মরেছে কোথায়? ইরাকে। মরছে কোথায়? কাশ্মীরে, ফিলিস্তিনে। মরেছে কোথায়? আরাকানে। আর আমাদের দেশে আদ কওমের মতো তীব্র ঝড়ো হওয়ার মারফতে নির্মূল হচ্ছে এক এক সময় জলোচ্ছ্বাস বলেন, ঘূর্ণিঝড় বলেন, এই ধরনের তুফানে মরেই চলেছে। আর ধর্মজীবী করে যারা খাচ্ছে, পলিটিশিয়ান যারা রয়েছে, এরা মানুষকে শিক্ষা দিচ্ছে হলি আর্টিজেনের মতো ঘটনা ঘটাতে হবে। আফগানিস্তানের মতো জায়গাতে সুসাইড বোমা বিস্ফোরণ করানোর ঘটনা যারা শিক্ষা দিয়েছে, এরা কেউ আল্লাহ তাআলার 2 নম্বর সূরা আল বাকারার 195 আয়াত মানেনি। আল্লাহ বলেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেরা নিজেদের হাতের দ্বারা ধ্বংসের কূপে পতিত হও না। নিষেধ সূচক বাক্য মানেনি। টুইন টাওয়ারে হামলা যারা করেছে তারাও মানেনি। আবার আল্লাহ তাআলার এই আইনের সাথে, আল্লাহ তাআলার এই রাসূলের আইনের সাথে যারা যুদ্ধ করে চলেছে, এই তাসলিমা নাসরিনের মতো লোক, আলতাফ হোসেনের মতো লোক, আরো অনেকেই রয়েছে পৃথিবীতে, আল্লাহ এদের জন্য শাস্তি মুকরর করে রেখেছেন। ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনা আল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান আন ইউকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফ আও ইউনফাউ মিনাল আরদ যালিকা লাহুম খিজিয়ুন ফিদ দুনিয়া ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। যারা আল্লাহ ও আল্লাহর রাসূলের আইনের সাথে যুদ্ধ করবে আর দুনিয়ার বুকে অশান্তি সৃষ্টির অপচেষ্টায় মেতে উঠবে, তাদের শাস্তি হলো তাদেরকে হত্যা করা হবে, কিংবা শুলে চড়ানো হবে, অথবা তাদের একখানা হাত একখানা পা বিপরীতভাবে কেটে ফেলা হবে, কিংবা বহিষ্কার করে দেওয়া হবে নিজ দেশ থেকে। এসব তো হচ্ছে দুনিয়ার বুকে তাদের অপমান, তাদের জন্য আখিরাতে ভয়ানক শাস্তি রয়েছে। আমেরিকা থেকে এয়ারফোর্স, নেভি, মিলিটারি আসছে আফগানিস্তানে, এসে মানুষ মেরে চলে গেছে। এক দেশ থেকে আর এক দেশে এসে মানুষ মারছে। আল্লাহ তাআলার দেশ তো একটি, যেটি আমরা 67 নম্বর সূরার প্রথম আয়াত থেকে পাই, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। বিশেষ একটি দেশে কন্ট্রোল হচ্ছে আল্লাহ তাআলার। সেই বিশেষ একটি দেশে 3 নম্বর সূরা আল ইমরানের 83 আয়াত থেকে জানতে পারি, ইসলাম প্রতিষ্ঠা রয়েছে ইচ্ছায় অনিচ্ছায়। ওয়াল্লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওয়ান ওয়া কারহান। কিন্তু এই একটি দেশকে ক্রমান্বয়ে ভাগ করতে করতে আজ 200-র উপরে বানানো হয়েছে, আরো বানানো হবে। আর হিংসাকে কেন্দ্র করে মোড়লেরা কি করবে? একের পর এক যুদ্ধ করবে। সে ধর্মের মোড়ল হোক অথবা পলিটিক্স মোড়ল হোক। তাই আল্লাহ বলছেন এই কোরআনের 30 নম্বর সূরা আর রোমের 41 নম্বর আয়াতে, যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিইউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। জলে স্থলে নিদারুণ ফাসাদ দেখা দেয়, জল, স্থল এবং হাওয়াই বাহিনীদের কারণে। আল্লাহ বলছেন, মানুষের হাত দুটো যা কিছু কামাই করে তারই পরিণামে যেন তাদের কাজকর্মের কিছুটা স্বাদ চাখিয়ে দেওয়া হয়, হয়তো তারা কোরআনের পথে ফেরত আসবে। 33 নম্বর সূরা আল আহজাবের 9, 10, 11 আয়াত 3টির দৃষ্টিতে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ফাইটার বিমান, বিভিন্ন সাজোয়া গাড়ি, বিভিন্ন বোমা, এসবই তৈরি করা হচ্ছে। কোনোটি মাটির নিচে থেকে, আবার কোনোটি উপর থেকে, আবার কোনোটি মাটির উপর থেকে নিক্ষেপ করা হচ্ছে। আল্লাহ বলছেন, তোমরা যারা ঈমান এনেছো শোনো, সবাই স্মরণ করো আল্লাহ তোমাদের উপরে যে নিয়ামত দান করেছেন। যখন তোমাদের উপরে বিপুল সৈন্যবাহিনী চড়াও করে, তারপরে আমি তো ধূলিঝড় ঝড় পাঠিয়ে দিই, আর এমন সেনাবাহিনীও পাঠাই যা তোমরা চোখে দেখতে পাও না। আল্লাহ তো দেখেন তোমরা যা কিছু করে যাচ্ছ। ওরা যখন তোমাদের উপরে চড়াও হয়ে আসে উপর থেকে, তোমাদের নিচ থেকে, আর যখন তোমাদের চোখ বিস্ফারিত অবস্থায় থাকে, আর যখন তোমাদের কলিজা মুখে এসে যায়, আর তোমরা আল্লাহ সম্পর্কে নানা রকম জল্পনা কল্পনা করো, তখন কিন্তু মুমিন মুসলিমদেরকে
পরীক্ষা করা হয় আর কঠিন ভূমিকম্পে লিপ্ত করা হয়। তো আপনাকে আমাকে সর্বদা মুমিন মুসলিম হতে হবে। মুমিন মানে নিজেকে নিরাপত্তায় রেখে অন্যদেরকে নিরাপত্তা দেওয়া, আর মুসলিম হচ্ছে নিজে শান্তি থেকে অন্যকে শান্তি প্রদান করা। অন্যথায় পৃথিবী ক্রমান্বয়ে বিপর্যয়ের দিকে যাচ্ছে, সব মানুষের হাতের কামাই। আর এই যত ফিরকা, পার্টি, মাসলাক, মাযহাব, এগুলি আমরা আল্লাহ তাআলার ইসলামী কিংডমে দেখছি, এগুলি আযাব। 6 নম্বর সূরা আল আনামের 65 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল হুয়াল কাদিরু আলা আন ইয়াবআসা আলাইকুম আযাবা মিন ফাওকিকুম আও মিন তাহতি আরজুলিকুম আও ইয়ালবিসাকুম শিয়াআন ওয়া ইউযীকা বা'দাকুম বা'সা বা'দ উনজুর কাইফা নুসারিফুল আয়াতি লাআল্লাহুম ইয়াফকাহুন। তুমি বলে দাও, আল্লাহ তো এমন শক্তি রাখেন যাতে আল্লাহ তোমাদের উপর থেকে কিংবা পায়ের নিচ থেকে আযাব পাঠাবেন, কিংবা তোমাদেরকে নানান পার্টিতে ভাগ করে ফেলবেন আর একে অন্যের সাথে লড়াইয়ের মজা চাখিয়ে দিবেন। দেখো তো আমি আয়াতসমূহ কেমন ভাবে বিস্তারিত ভাবে বর্ণনা করছি যেন মানুষেরা বুঝতে পারে। আর দেশে যখন মুলুকিয়াত আসে, খিলাফত আসে, সে বনু আব্বাস বলেন, বনু উমাইয়া বলেন, অটোম্যান সাম্রাজ্য বলেন, এরা কি করে আমরা সবাই জানি। সুলতান মাহমুদ গজনবী 17 বার মানুষ মারার জন্য, লুটপাট করার জন্য হিন্দুস্তানে হামলা করেছে। 27 নম্বর সূরা আর নামলের 34 আয়াতে আল্লাহ বলেন, ক্বালাত ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আইজ্জাতা আহলিহা আযিল্লা ওয়া কাযালিকা ইয়াফআলুন। সেই মহিলা বলে, রাজা বাদশার দল যখন কোনো জনপদে প্রবেশ করে তখন কিন্তু সেটাকে বরবাদ করে ফেলে, আর সেখানকার বাসিন্দাদের মধ্যে যারা সম্মানিত থাকে তাদেরকে অপদস্থ করে থাকে। আর এভাবে হয়ে আসছে। হাসিনা এবং খালিদার যুগ, সেটাই আমাদের সামনে। এভাবেই হয়ে আসছে। সম্মানীদেরকে অসম্মান করা, ইজ্জতদারকে বেইজ্জত করা, গুম, খুন এবং হত্যার রাজনীতি করা, এগুলি এই নারীদের নেতৃত্বের কাজ। বেনজির ভুট্টোর যুগেও এবং ইন্দিরা গান্ধীর যুগেও, মার্গারেট থেচারের যুগেও মানুষেরা দেখেছে। 16 নম্বর সূরা নাহালের 112 নম্বর আয়াতের দৃষ্টিতে আমরা যে শহরটিকে রাজধানী বানিয়েছি, সেই শহরকে আজ 2021 সালে একটু চিনে নি। আল্লাহ বলেন, অদরাবাল্লাহু মাসালান ক্বরিয়াতান কানাত আমিনাতাম মুতমাইন্নাতান ইয়াতিহা রিজকুহা রাগাদাম মিন কুল্লি মাকান ফাকাফারাত বিআনউমিল্লাহ ফাযাকাহা আল্লাহু লিবাসাল জুই ওয়াল খাউফি বিমা কানু ইয়াসনাউন। আল্লাহ একটি জনপদের দৃষ্টান্ত দিচ্ছেন। এই আয়াতের দৃষ্টিতে ঢাকা শহরকে একটু চিনে রাখুন। আর যারা কলকাতায় আছেন তারা কলকাতা শহরকে, যারা দিল্লিতে আছেন তারা দিল্লিকে, যারা বোম্বে আছেন তারা বোম্বে, যারা করাচিতে আছেন তারা করাচি, এইভাবে প্রত্যেকটি বড় শহরগুলি আমরা এই আয়াতের দৃষ্টিতে চিনে নিতে পারি। আল্লাহ একটি জনপদের দৃষ্টান্ত দিচ্ছেন যে জনপদটি একসময় সুখ শান্তিতে সমৃদ্ধ ছিল, চারদিক থেকে রুজি রোজগার সেখানে আসতো, কিন্তু সেখানকার লোকজন আল্লাহ তাআলা দান নিয়ামতের প্রতি অকৃতজ্ঞ হয়ে যায়। ফলে আল্লাহ তাআলা তাদের কাজকর্মের দরুন তাদেরকে ভয়ের এবং ক্ষুধার পোশাক পরিয়ে দেন। ঢাকা শহরের প্রত্যেকটি মানুষ ভয়ে রয়েছে, শেখ হাসিনা হোক, খালেদা জিয়া হোক, সবার ভিতরে একটি ভয় কাজ করে। আর এই শাস্তিটা তারা পাচ্ছে, এই ভয়ের শাস্তি, ক্ষুধার শাস্তি, কারণ আল্লাহ তাআলার আইনের সাথে এরা যুদ্ধ করছে। পৃথিবীতে প্রত্যেকটি মানুষ জন্ম নেয় কোটি টাকা নিয়ে, কোটি টাকার অধিকার নিয়ে সবাই জন্ম নেয়। বাংলাদেশের 18 কোটি মানুষ প্রত্যেকেই 1 কোটি টাকা পেতে পারে যদি এদেশের বন্টন ঠিক হয়। এই কোরআনের 16 নম্বর সূরা নাহালের 90 নম্বর আয়াতের উপরে আমল করা হয়। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। নিশ্চয় আল্লাহ কি করছেন? ন্যায় বিচার এবং কল্যাণময় জীবন ব্যবস্থা কায়েম করার জন্য নির্দেশ দিচ্ছেন। যখন আপনি আমি জন্মেছিলাম, আপনার আমার জন্মের পূর্বেই পৃথিবীতে আল্লাহ খনিজ সম্পদ দিয়ে ভরে দিয়েছেন। এগুলি আপনার আমার
জন্যই। আর এটি 8 নম্বর সূরা আল আনফালের প্রথম আয়াতে বলা হয়, ও আসলিহু যাতা বাইনিকুম, খনিজ সম্পদের অর্থ দিয়ে নিজেদের মধ্যে যোগ সম্পর্কের উন্নতি করতে হবে। তো 18 কোটি মানুষ সবাই কোটিপতি, কিন্তু এই কোটিপতিদের অধিকার হরণ করেছে শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, হুসাইন মোহাম্মদ এরশাদ, খালেদা জিয়া, শেখ হাসিনা। আর লুটপাট এত বেশি করেছে যে এই দেশ থেকে সবকিছু ভিন দেশে নিয়ে চলে গেছে সামান্য কিছু দুর্নীতিবাজরা। আর এভাবে হতে থাকবে। 2 নম্বর সূরা আল বাকারার 30 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আর যখন তোমার রব মালাইকাদেরকে ভূপৃষ্ঠের শক্তিকে বললেন, বিনা সন্দেহে আমি পৃথিবীতে ক্ষমতা প্রয়োগকারী নিযুক্ত করতে যাচ্ছি, তারা বলে, এমন লোককে আপনি কি এর মধ্যে বানাতে যাচ্ছেন যে নাকি সেখানে অশান্তি ছড়াবে আর রক্তপাত ঘটাবে, আর আমরা আপনার প্রশংসার সাথে সাঁতার কাটছি আর পবিত্রতা বর্ণনা করছি? আল্লাহ বলেন, আমি যা বেশ জানি তোমরা তা মোটেই জানো না। তো ক্ষমতা পাওয়ার সাথে সাথে মানুষ কি করছে? ক্ষমতা পাওয়ার সাথে সাথে মানুষেরা ফিতনা ফাসাদের কাজেই ব্যস্ত হয়ে আছে। যারা ফিতনা ফাসাদ করতে চায় না, যারা চুরি করতে চায় না, তাদেরকেও চোর বানায় এই গণতন্ত্রের, রাজতন্ত্রের, সমাজতন্ত্রের এবং মোল্লাতন্ত্রের আইনে। এটি 12 নম্বর সূরা ইউসুফের 73 নম্বর আয়াত থেকে আমরা জানতে পারি। ক্বালু তাল্লাহি লাকাদ আলিমতুম মা জিনা লিনুফসিদা ফিল আরদি ওয়া মা কুন্না সারিকিন। তারা বলে, আল্লাহ তাআলার কসম, আমরা এদেশে অশান্তি সৃষ্টি করার জন্য আসিনি, আর আমরা চোরও নই। কিন্তু রাজতন্ত্রের আইন বলেন আর গণতন্ত্রের আইন বলেন, দিন ইল মালিক, রাজতন্ত্রের আইন মতে ইউসুফ তার ভাইকে কি করেছে? নিজের কাছে নিতে পেরেছে। তো এই ধরনের নিয়ম কানুন সব রাজতন্ত্রের, গণতন্ত্রের, সমাজতন্ত্রের এবং মোল্লাতন্ত্রের। যারা দোষী না তাদেরকেও দোষী বানায়। এটি কোরআন আমাদেরকে বলছে। আর এই কোরআন আপনার আমার উপরে ফরজ করেছেন আল্লাহ। আপনি যাচ্ছেন কোথায়? গণতন্ত্রের দিকে, রাজতন্ত্রের দিকে, সমাজতন্ত্রের দিকে, মোল্লাতন্ত্রের দিকে? একটু জেনে রাখবেন, 28 নম্বর সূরা আল কসাসের 85 নম্বর আয়াতের শুরুতে আল্লাহ বলছেন, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কোরআন। এই কথা সত্য সুনিশ্চিত যে মহান রব তোমার কাছে আল কোরআনকে ফরজ করেছেন। আর 81 নম্বর সূরা আর তাকবীরের 26-27 আয়াত দুটির মধ্যে আল্লাহ কি বলছেন, ফাআইনা তাযহাবুন ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। কোথায় যাচ্ছ তোমরা? জাহানবাসীদের জন্য এই তো একটি উপদেশনামা। তো 2 নম্বর সূরা আল বাকারা 27 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, যারা আল্লাহ তাআলার সাথে অঙ্গীকার করার পর থেকে তা ভঙ্গ করে এবং যা কিছু আল্লাহ সংযুক্ত রাখার হুকুম দেন তা যারা বিচ্ছিন্ন করে আর দুনিয়ার বুকে অশান্তি ছড়ায়, তারাই হচ্ছে ক্ষতিগ্রস্ত লোক। এই কোরআনের 2 নম্বর সূরা আল বাকারা এর 185 আয়াতে আল্লাহ বলছেন, এই কোরআন হচ্ছে হুদাল লিন্নাস, প্রত্যেকটি মানুষকে হিদায়াত করে। আর মাসজিদুল হারাম হচ্ছে হুদাল লিল আলামিন, 3 নম্বর সূরা আল ইমরানের 96 নম্বর আয়াত, জাহানবাসীদেরকে হিদায়াত করে। কিন্তু আমাদের দেশে এমন দুটি লোক জন্ম নিয়েছে, মাসজিদুল হারামের সাথে তাদের পাঙ্গা। একজন বায়াজিদ খান পন্নী, হিজবুত তাওহীদের অনুসারী যারা, তারা মাসজিদুল হারামের অনুরূপ নামাজ পড়তেই রাজি না। আর একজন ঢাকা থেকে আক্কাস বিন আব্দুর রশিদ সাহেব, মাসজিদুল হারামের সাথে ইনাদের চিড় রয়েছে। তো আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়ানকুযুনা আহদাল্লাহি মিন বাদি মিসাকি ওয়া ইয়াকতাউনা মা আমারা আল্লাহু বিহি আইয়ুসালা ওয়া ইফসিদুনা ফিল আরদি উলাইকা হুমুল খাসিরুন। যারা আল্লাহ তাআলার সাথে অঙ্গীকার করার পর থেকে তা ভঙ্গ করে আর যা কিছু আল্লাহ সংযুক্ত রাখার হুকুম দেন তা যারা বিচ্ছিন্ন করে আর দুনিয়ার বুকে অশান্তি ছড়ায়, তারাই ক্ষতিগ্রস্ত লোক। তো মাসজিদুল হারামের অনুরূপ সালাতের সিস্টেম আপনাকে আমাকে নিতে হবে। যদি আমি না নিতে পারি, তাহলে 8 নম্বর সূরা আল আনফালের 34-35 আয়াত দুটির দৃষ্টিতে আপনি যেভাবেই নামাজ পড়েন না কেন, যে কায়দায় পড়েন না কেন, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, মাতুরিদি, বাহাই, আগাখানি, রাফিজি, বুহেরি, দাউদি, কাদিয়ানি,
সুন্নি, শিয়া, সালাফি, অথবা আপনি এই বায়েজিদ খান পন্নির সিস্টেম, অথবা আক্কাস বিন আব্দুর রশিদ সাহেবের নিজস্ব সিস্টেমে নামাজ কায়েম করবেন। আল্লাহ বলছেন, ওমা লাহুম আল্লাহ ইউআযিবুহুমুল্লাহ ওয়া হুম ইয়াসুদ্দুনা আনিল মাসজিদিল হারাম ওয়া মা কানু আউলিয়াআ ইন আউলিয়াহু ইল্লাল মুত্তাকুন ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়ালামুন। তেমন কি কারণ থাকতে পারে যে আল্লাহ তাদেরকে শাস্তি দিবেন না? তারা মসজিদুল হারামের অনুরূপ নামাজ পড়তে বাধা দিচ্ছে, তারা সেই মসজিদুল হারামের ব্যবস্থাপক নয়। অধিকাংশ মানুষের এটি জানে না। মসজিদুল হারামের ব্যবস্থাপক মুত্তাকি ছাড়া আর কেউ না। ওমা কানা সলাতুহুম ইনদাল বাইতি ইল্লা মুকাউ ওয়া তাসদিয়া। তাদের নামাজ মসজিদুল হারামের দৃষ্টিতে তালি বাজানো এবং বাঁশি বাজানো ছাড়া আর কিছুই না। ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। তো এই কুফরি করার দরুন আল্লাহ বলেন তোমরা জাহান্নামে প্রবেশ করো, আযাবে প্রবেশ করো। হিটলারি কর্মকাণ্ড যারা পৃথিবীতে করে চলেছে এবং যারা অতীতে করেছে, ভবিষ্যতে করবে, এদের ক্ষমা নেই। এটি হচ্ছে এই কনস্টিটিউশনের ফয়সালা। আর আল্লাহ তাআলা ২ নম্বর সূরা আল বাকারার ২২০ নম্বর আয়াতে বলছেন, ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া ইয়াসালুনাকা আনিল ইয়াতামা কুল ইসলাহু লাহুম খায়র ওয়া ইন তুখালিতুহুম ফাইখওয়ানুকুম ওয়াল্লাহু ইয়ালামুল মুফসিদা মিনাল মুসলিহ। দুনিয়া আখিরাতে সব ব্যাপারেই আর এতিমদের সম্পর্কে মানুষেরা তোমার কাছে জানতে চাইলে তুমি বলে দিবে তাদের সংশোধন ও উন্নতির জন্য চেষ্টা করাই উত্তম। তাদেরকে যদি নিজেদের সাথে সংযোগ করে নাও তবে তারা তোমাদের ভাই বোন। আর সংশোধনকারীদের তুলনায় ফাসাদ সৃষ্টিকারীদের ভালোভাবেই আল্লাহ জানেন। আল্লাহ তাআলার ইচ্ছা না তোমাদেরকে তিনি অসুবিধায় ফেলবেন। নিশ্চয় আল্লাহ মহাপরাক্রমশালী ও পরম কৌশলী। এই 18 কোটি মানুষকে তাদের অধিকার দিচ্ছে না, অথচ 50 বার আমাদের দেশে বাজেট কি বলে উপস্থাপন করা হয়েছে সংসদে। খেয়ে চলেছে সাংসদরা, খেয়ে চলেছে মন্ত্রীরা, সব অবৈধ, দেশ প্রধান অবৈধ। তো মাফিয়াদের তন্ত্র চলছে বাংলাদেশে 5 দশক থেকেই চলে আসছে। 2 নম্বর সূরা আল বাকারার 99 আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ আনসালনা ইলাইকুম আয়াতিন বাইয়িনাত ওয়া মা ইয়াকফুরু বিহা ইল্লাল ফাসিকুন। আর বিনা সন্দেহে আমি তোমাদের প্রতি অবতরণ করেছি প্রকাশ্য আয়াত, আর মুক্তমনা ফাসিক ব্যক্তিরা ছাড়া এর সাথে কেউ অবিশ্বাস করে না। সবাই মুক্তমনা আজ পৃথিবীতে। কিছু সংখ্যক লোক রয়েছে, মিনহুমুল মুমিনুন ওয়া আকসারুহুমুল ফাসিকুন, কিছু সংখ্যক লোক রয়েছে যারা মুমিন এবং অধিকরা ফাসিক, সত্যত্যাগী। 3 নম্বর সূরা আল ইমরানের 110 নম্বর আয়াত থেকে সেটি আমরা জানি। 17 নম্বর সূরা বানী ইসরাইলের 15-16 আয়াত দুটিতে আল্লাহ বলেন, যে কেউ সরল, সহজ, সত্য, সনাতন পথে এগিয়ে যায় সে তো নিজের জন্য যায়, আর যে ব্যক্তি বিভ্রান্ত থাকে সেও নিজের জন্যই। কেউ কারোর বোঝা বইতে যাবে না, আর আমিও যতক্ষণ কোনো রাসূল না পাঠাই ততক্ষণ শাস্তিও দিই না। ওমা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা। আপনাকে আমাকে চিন্তা করতে হবে, আপনার আমার ভিতরেই রাসূল রয়েছেন, কওলে রাসূল আপনার আমার মধ্যে রয়েছে। 3 নম্বর সূরা আল ইমরানের 101 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া কাইফা তাকফুরুনা ওয়া আনতুম তুতলা আলাইকুম আয়াতুল্লাহ ওয়া ফীকুম রাসূলু। তোমরা কিভাবে অবিশ্বাস করবে, তোমাদের উপর আল্লাহ তাআলার আয়াত তিলাওয়াত করে শোনানো হয় আর তোমাদের মধ্যেই রাসূলুল্লাহ মওজুদ রয়েছেন। ওয়া ফীকুম রাসূলু। এই কোরআন কওলে রাসূল, তো আপনার ভিতরে রাসূলুল্লাহ রয়েছেন। আপনাকে কোনোদিন এই কোরআন মিসগাইড করবে না। 69 নম্বর সূরা আল হাক্কা এর 40 নম্বর আয়াতে বলা হচ্ছে, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, নিশ্চয় সম্মানিত রাসূলের মুখের বাণী হচ্ছে এই কোরআন। তো ওমা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা,
আল্লাহ বলছেন, আর আমি যতক্ষণ কোনো রাসূল না পাঠাই ততক্ষণ শাস্তিও দেই না। এই রাসূল আপনার আমার সামনে এসে কি করবে? কোরআনের আয়াত তিলাওয়াত করবে, এই আল কিতাব শিক্ষা দিবে, এই আল কিতাবের বিজ্ঞান শিক্ষা দিবে। আর যে কোরআন বিরোধী তাগুতি মতবাদ রয়েছে সেখান থেকে পবিত্র করবে। এটি 2 নম্বর সূরা আল বাকারার 129 নম্বর আয়াতে লেখা। আর 17 নম্বর সূরা বানী ইসরাইলের 16 নম্বর আয়াতে বলা হচ্ছে, আর যখন কোনো জনপদকে বরবাদ করার ইচ্ছা হয় তখন সেখানকার বিত্তশালী লোকদেরকে অশালীন কাজকর্মে লিপ্ত পাই। আজ 2021 সালে এই আয়াতের দৃষ্টিতে আমাদের দেশের নেতা নেত্রী এবং কর্মীদের একটু দেখে নিন, চিনে নিন। আর তারা বেদম অপকর্মে মশগুল হয়ে যায়। এভাবে তাদের উপরে আমার বিধান কার্যকরী হয় আর আমিও তাদেরকে সমূলে নিপাত করে ফেলি। একটু চিন্তা করেন, এই করোনা কালে কয়জন খেটে খাওয়া মানুষ মরেছে। অধিক সেই রিবাখোরদের আমরা দেখতে পেয়েছি মরতে। সিসকিয়ে সিসকিয়ে মরে গেছে তারা। তো আল্লাহ তাআলার আয়াত এটাই সত্য। আর 14 নম্বর সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আমি রাসূল হিসেবে যাকেই প্রেরণ করি সে তার জাতির ভাষায় তাদেরকে বিস্তারিতভাবে বুঝিয়ে দেয়। তারপরে সে যে পথভ্রষ্ট থাকতে চায় তাকে আল্লাহ পথভ্রষ্ট রাখেন, আর যে খুশি সহজ সরল পথে চলে থাকে। আল্লাহ তো প্রতাপশালী ও মহান কৌশলী, তিনি ইজ্জতের মালিক এবং তিনি হচ্ছেন মহাবৈজ্ঞানিক। তো আপনি যদি পথভ্রষ্ট থাকতে চান, আপনি যদি এই কনস্টিটিউশন না মানেন, তাহলে আল্লাহ আপনাকে হিদায়াত দিবেন না। কারণ আপনি গণতন্ত্রের কনস্টিটিউশন, রাজতন্ত্রের কনস্টিটিউশন, মোল্লাতন্ত্রের কনস্টিটিউশন, সমাজতন্ত্রের কনস্টিটিউশন মানতে যেয়ে যদি বলেন যে আপনি মুসলিম, আপনি মুমিন, সেটি সম্ভব না। 11 নম্বর সূরা হুদের 56 নম্বর আয়াত মতে, ইন্নী তাওয়াক্কালতু আলাল্লাহি রব্বি ওয়া রব্বিকুম মা মিন দাব্বাতিন ইল্লা হুয়া আখিযুম বিনাসিয়াতিহা ইন্না রব্বি আলা সিরাতিম মুস্তাকিম। আমি আল্লাহ তাআলার উপরে নির্ভর করছি, যে আল্লাহ আমার এবং তোমাদের প্রতিপালক। এমন কোনো চলমান প্রাণী নেই যার ঝুঁটি আল্লাহ তাআলার নিয়ন্ত্রণ নেই। এ কথা সত্য সুনিশ্চিত যে আমার রব সিরাতে মুস্তাকিমের উপরে রয়েছেন। তো আপনাকে আমাকে সিরাতে মুস্তাকিমের উপরে আসতে হবে, তাহলে আপনি হিটলারি কর্মকাণ্ড থেকে বাঁচবেন। আপনার কি হিটলারি কর্মকাণ্ড হবে না। অন্যথায় যাদের কাছে এই কনস্টিটিউশন নেই, যারা এটির সাথে পাঙ্গা নেয়, যারা এটিকে ঘৃণা করে, যারা এটি মানে না, মুখে বলে মানি, কিন্তু তারা ফাসাদ সৃষ্টিকারী, তারা হিটলারি কর্মকাণ্ড করবে। এর জন্য আলাদা কোনো প্রাণীকে বের করার দরকার নেই যে আলাদা প্রাণী এনে পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করতে হবে। এই হিটলারি কর্মকাণ্ড যারা করে চলেছে ইরাই, এই নেতা নেত্রী এবং কর্মী, এই মৌলবী আজাজিল, ইরাই সব কর্মকাণ্ড করছে। আর বিশাল একটি রক্তপাতের দিকে এই ভারত উপমহাদেশের মৌলবীরা নিয়ে যাচ্ছে মানুষকে। আর গরিব মুসলমান শিয়া সুন্নি সালাফিরা জান্নাতের লোভে সেই গজওয়া হিন্দের জন্য তৈরি নিচ্ছে। অথচ আল্লাহ তাআলা গজওয়া হিন্দ নিয়ে এই কোরআনে কোনো কথাই বলেননি। আবার কেউ কেউ মনে করছে যে দাব্বাতুল আরদ নামে কোনো প্রাণী বের হবে। অথচ 27 নম্বর সূরা আন-নামলের 82 আয়াতে আল্লাহ বলেন, ওয়াইদা ওয়াকাল কওলু আলাইহিম আখরাজনা লাহুম দাব্বাতাম মিনাল আরদ তুকাল্লিমুহুম আন্নান নাসা কানু বিআয়াতিনা লা ইউকিনুন। আর যখন আল্লাহ বলেন, আর যখন আমার এই কোরআনের বিশেষ কথা মানুষের সামনে সত্য হয়ে ধরা দিবে, তখন কি তাদের সামনে এমন কোনো প্রাণী এই পৃথিবী থেকে বের করে দেখাবো যা তাদের সাথে কথা বলবে? বরং মানুষ তো আমার আয়াতসমূহে মোটেই আস্থাবান নয়। তো ভারত উপমহাদেশের মৌলবীদের যে ইসলাম রয়েছে, সেই ইসলামে দাব্বাতুল আরদের একটি মতবাদ যা কোরআন বিরোধী, নুজুলে ঈসার একটি মতবাদ যা কোরআন বিরোধী, জুহুরে মেহেদির একটি মতবাদ যা কোরআন বিরোধী, খুরুজে দাজ্জালের একটি মতবাদ যা কোরআন বিরোধী, গজওয়া হিন্দের একটি মতবাদ যা কোরআন বিরোধী। 5টি মতবাদ রক্তপাতের দিকে নিয়ে যাচ্ছে মুসলমান শিয়া সুন্নি সালাফিদেরকে। বিশাল আকারে হিটলারি কর্মকাণ্ড হতে যাচ্ছে। আপনাকে আমাকে বাঁচতে হবে, আপনাকে আমাকে মুমিন এবং মুসলিম হতে হবে। 17 নম্বর সূরা বানী ইসরাইলের
37-38 আয়াত দুটিতে আল্লাহ বলছেন মাটির বুকে দর্পের সাথে হাঁটবে না, তুমি তো আর মাথা উঁচু করে পাহাড়ের চূড়ায় পৌঁছতে পারবে না। এসব তো জঘন্য নিকৃষ্ট কাজ, তোমার রবের কাছে খুবই ঘৃণিত। ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাকা লান তাখরিকাল আরদ ওয়া লান তাবলুগাল জিবালা তুলা কুল্লু যালিকা কানা সাইয়্যুহু ইনদা রাব্বিকা মাকরুহা। আপনাকে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে সবসময় এই আসলেহা ধরে রাখতে হবে, এটি আপনার আমার অস্ত্র। ছুরি চাকু পিস্তল বন্দুক বোমা এগুলো হাতে নিতে হবে না। এইটি যদি আপনার হাতে না থাকে তাহলে এরা আপনাকে কি করবে? হামলা করবে আপনার উপরে, আপনার মতবাদের উপরে। 4 নম্বর সূরা আর-নিসায়ের 102 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন? ওয়াদ্দাল্লাযীনা কাফারু লাউ তাগফুলুনা আন আসলিহাতিকুম ওয়া আমতিআতিকুম ফায়ামিলুনা আলাইকুম মাইলাতান ওয়াহিদা। কাফেররা তো চায় যখনই তোমরা নিজেদের হাতিয়ার সরঞ্জাম সম্পর্কে অসাবধান হবে, ঠিক সেই মুহূর্তে তারা হঠাৎ তোমাদের উপর হামলা চালাবে। তো মতবাদের লড়াই চলছে পৃথিবীতে। কিন্তু আল্লাহ বলছেন দুটির সময় আপনি যদি এই আসলেহা, এই অস্ত্র আপনার কাছে না রাখেন, তেমন কোনো সমস্যা নেই তাতে। ওয়ালা জুনাহা আলাইকুম ইন কানা বিকুম আযান মিন মাতারিন আও কুনতুম মারদা আন তাদাউ আসলিহাতাকুম। বৃষ্টির জন্য তোমাদের যদি অসুবিধা হয় কিংবা তোমরা যদি অসুস্থ থাকো, তখন তোমরা হাতিয়ার রেখে দাও, তবে তোমরা অবশ্যই সাবধান থাকবে, এতে তোমাদের কোনো গুনাহ হবে না। তো এটি বৃষ্টিতে ভিজে যায়, বৃষ্টির সময় এটিকে দেখা গেল আপনি কাছে রাখতে পারেন না, আবার আপনি অসুস্থ হসপিটালের বেডিং বা কোথাও পড়ে আছেন, আপনি তখন কোরআন থেকে একটু যদি দূরে থাকেন সমস্যা হচ্ছে না। অন্যথায় আপনি এই কোরআনের মতবাদ থেকে যদি অন্য মতবাদে চলে যান তাহলে সমস্যা রয়েছে। 3 নম্বর সূরা আল ইমরানের 139 আয়াতে আল্লাহ বলছেন তোমরা নিরাশ হবে না, দুঃখ করবে না, তোমরাই জয়ী থাকবে যদি তোমরা মুমিন হয়ে থাকো। তো মুমিন হতে হলে আপনাকে এই আসলেহা মেনে চলতে হবে, এই আসলেহাকে সাথে রাখতে হবে, তাহলে আল্লাহ আপনাকে পদমর্যাদা দিবেন। 4 নম্বর সূরা আর-নিসায়ের 96, 97, 98, 99, 100 আয়াতগুলিতে আল্লাহ বলছেন পদমর্যাদা তো আল্লাহ তাআলার তরফ থেকে হয়, ক্ষমা আর দয়াও আল্লাহ তাআলার পক্ষ থেকে। আল্লাহ তো ক্ষমাশীল দয়াময়। যারা নিজেদের প্রতি জুলুম করেছিল তাদের জান বের করার জন্য যখন ফেরেশতারা হাজির হয়, তখন তারা জিজ্ঞাসা করে তোমরা নিজ দেশে কেমন ছিলে? জবাবে বলে আমরা তো আমাদের দেশে বড় অসহায় ছিলাম। তখন আল্লাহ তাআলার যে মালাইকা তারা বলে আল্লাহ তাআলার দুনিয়াকে অনেক বড় ছিল না? তোমাদের উচিত ছিল দেশ ত্যাগ করে কোথাও চলে যাওয়া। আসলে তাদের ঠিকানা হচ্ছে জাহান্নাম, সে যে বড় নিকৃষ্ট বাসস্থান। তো আমাদের দেশে যারা রিবাখোর হয়ে জীবন কাটাতে চায়, নেতা হতে চায়, নেত্রী হতে চায়, কর্মী হতে চায়, তাদের জানা উচিত আল্লাহ তাআলা নিষেধ করেছেন। কিন্তু অসহায়দের ব্যাপারে আল্লাহ বলছেন কিন্তু পুরুষ নারীদের মধ্যে যারা দুর্বল শিশুদের কথা আলাদা কোনো রকম ব্যবস্থা করার সঙ্গতি যাদের ছিল না, পটঘাট যাদের জানা ছিল না, সুতরাং তাদের জন্য আশা করা যায় আল্লাহ তাদেরকে মাফ করবেন। আল্লাহ বড়ই করুণাময় দয়াশীল। তো নিজ দেশে যদি আজ আপনি বুঝতে পারছেন যে শেখ হাসিনার এবং খালেদা জিয়ার পক্ষ থেকে জুলুম নির্যাতন হচ্ছে, আল্লাহ তাআলার অন্য এলাকাতে চলে যান, যতক্ষণ না এখানে ভালো কোনো শাসক আসে। নইলে এই দেশে থেকে এই কনস্টিটিউশনকে কায়েম করার লক্ষ্যে কাজ করে চলেন। তো অন্যত্র যদি কেউ চলে যায়, আর যারা যেতে পারবে না, পুরুষ ও নারীদের মধ্যে যারা দুর্বল আর শিশু, এদের ব্যাপারে আল্লাহ তাআলা কোনো জিজ্ঞাসাবাদ করবেন না। আর যারা চলে যাবে অন্যত্র, 100 নম্বর আয়াতে বলা হচ্ছে যে ব্যক্তি আল্লাহ তাআলার রাহে কোরআনের খাতিরে স্থানান্তর হবে, সে তো দুনিয়াতে বহু আশ্রয় স্থল এবং প্রাচুর্য লাভের জায়গা পাবে, সুযোগ সুবিধাও পাবে। যে কেউ নিজের ঘর থেকে বেরিয়ে আল্লাহ এবং আল্লাহ রাসূলের দিকে চলে আসবে, পরে যদি তার মৃত্যু এসে যায় তাহলে তার পারিশ্রমিক তো আল্লাহ তাআলার জিম্মায় থাকবে। আল্লাহ বড়ই ক্ষমাশীল দয়াময়।
আর আমাদের দেশে যারা এই মুহূর্তে বা আল্লাহ তাআলার ইসলামী কিংডমে যারা মানুষকে হত্যা করছে, 93 নম্বর আয়াতে বলা আছে 4 নম্বর সূরা নিসার, যে কেউ কোনো মুমিনকে স্বেচ্ছায় হত্যা করবে তার শাস্তি হচ্ছে দোজখ, সেখানেই তাকে চিরকাল থাকতে হবে, তার উপরে আল্লাহ তাআলার অভিশাপ থাকবে, আল্লাহ তাআলার করুণা থেকে তাকে আল্লাহ দূরে তাড়িয়ে দিবেন, তার জন্য ভীষণ শাস্তির ব্যবস্থা রয়েছে। তো আপনার নেতা, আপনার নেত্রী একজন খুনি, এরপরেও আপনি তার সাথে সম্পৃক্ততা ঘোষণা করেছেন শুধু এই কারণে যে অবৈধভাবে কিছু অর্থ ইনকাম করবেন, আর কোনো উদ্দেশ্যই না। তো 75 নম্বর আয়াতে বলা আছে 4 নম্বর সূরা নিসার, তোমরা আল্লাহ তাআলার কোরআনের খাতিরে কেন প্রতিরোধ করবে না? তো নিজেদের ব্যক্তিত্বকে কোরআনের খাতিরে প্রতিরোধ করতে হবে। আর মানুষের মধ্যে কিছু পুরুষ, স্ত্রী এবং শিশু তারা ফরিয়াদ করে চলেছে। সিরিয়াতে দেখেন, আমাদের দেশে দেখেন, ভারতে দেখেন, হে আমাদের রব, এই এলাকা থেকে আমাদেরকে বের করে নিন, এখানকার বাসিন্দারা আমাদের প্রতি নির্যাতন করছে, আর আপনার কাছ থেকে আমাদের জন্য কোনো বন্ধুকে দাঁড় করিয়ে দিন, আপনার কাছ থেকেই কোনো সাহায্যকারী পাঠিয়ে দিন। হিটলারি কর্মকাণ্ড আজ পৃথিবীতে এক শ্রেণীর মোড়লরা করেই চলেছে, এটি বৃদ্ধি হতে থাকবে। আজ 2021 সালে আমাদের দেশে পূজা মণ্ডপে একটি কোরআন রেখে যে ঘটনাগুলি ঘটানো হলো সেই আশিস মণ্ডলের নেতৃত্বে, কিন্তু তার কি কখনো কোনো বিচার আমাদের দেশে হবে? কখনো হবে না, কারণ সে ছাত্রলীগের লোক। তো যুবলীগ বলেন, ছাত্রলীগ বলেন, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, ছাত্রদল বলেন, যুবদল বলেন, এরা সবাই এই দেশকে লুটপাট করে কেউ খেয়েছে, কেউ খাচ্ছে, আবার কেউ খাবে। আবার নতুন যে দলটি গঠন করতে চলেছে এরাও এদেরই একজন, এরাও চায় দেশে গণতন্ত্র আসুক। এরা সামান্য দিনের তাই নিজেদের মধ্যে ভিনদেশ থেকে আসা সেই বিকাশের টাকাগুলি ভাগাভাগি নিয়ে এদের মধ্যে কত লাপড়া। এরা কিন্তু জানে যে দেশে ভোটের অধিকার কখনো ফেরত দেওয়া হবে না, কারণ বিগত 2টি বার ভোট ছাড়া এখানে প্রধানমন্ত্রী হতে পেরেছে শেখ হাসিনা। তো উড়ে এসে যারা জুড়ে বসছে, এবং এদের কেউ কেউ বলছে যে আমরা তো আওয়ামী লীগকে গণনায় ধরি না, তো তাদের কারণে এদেশে পিলখানার ঘটনা ঘটানো হয়েছে, শাপলা চত্বরের ঘটনা ঘটানো হয়েছে, হলি আর্টিজেনের ঘটনা ঘটানো হয়েছে, 7 খুনের ঘটনা ঘটানো হয়েছে, লগি বইটার তাণ্ডব ঘটানো হয়েছে। আবার খালেদা জিয়ার যুগে চিন্তা করে দেখুন, সেই গ্রেনেড হামলার ঘটনা তার যুগে ঘটেছে, 63টি জেলাতে বোমা বিস্ফোরণ হয়েছে, আর এরশাদ সাহেব মানুষ মেরেছেন, জিয়াউর রহমান সাহেবও তাই করেছেন, শেখ মুজিবুর রহমান সাহেবও তাই করেছেন। তো দুনিয়াতে আল্লাহ তাআলার ইসলামী কিংডমকে ভেঙ্গে একাকার করার জন্য কিছু লোকেরা তারা দাঁড় হয়ে আছে। নিত্য নতুন দেশ বানানো হচ্ছে, নেতারা ঘৃণার এবং হিংসার বীজ বপন করেই চলেছে, আর একের পর এক এমন ঘটনা ঘটানো হচ্ছে গরিবদের নিয়ে। কখনো ঘটানো হচ্ছে মসজিদে, কখনো মন্দিরে, কখনো প্যাগোডাতে, কখনো সেনাগোগে, কখনো পূজা মণ্ডপে, আবার কখনো বিভিন্ন দোকানপাটে, বিভিন্ন সওয়ারিতে, বিভিন্ন এলাকাতে, গরিবদের বাড়ি ঘরে। তো এইভাবে চলে আসছে, আর এইগুলি চলতে থাকবে। এর মাঝে আপনাকে আমাকে কোরআনের আয়াত নিয়ে নিজের ব্যক্তিত্বকে 2 নম্বর সূরা আল বাকারার 208 নম্বর আয়াতের দৃষ্টিতে এই শান্তির সিস্টেমে পরিপূর্ণরূপে প্রবেশ করতে হবে। তাই আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা যারা ঈমান এনেছো শোনো, পরিপূর্ণরূপে শান্তির সিস্টেমের ছায়াতলে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় সে তোমাদের প্রকাশ্য শত্রু। তাই আসুন আমরা সবাই হিটলারি কর্মকাণ্ড যারা করে চলেছে তাদের সাপোর্ট আমরা যেন কখনো না করি, আমরা মুমিন এবং মুসলিম হওয়ার চেষ্টা করি।
আল্লাহ আমাদের সহায় হউন।